দেখতেও যেমন অসাধারণ, স্বাদও তেমনি অসাধারণ। স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, স্বাদ নিন। দেখতেই পাচ্ছেন কড়াইতে জাল করা তাল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম একটুখানি লবণ, দিলাম সামান্য পরিমাণ চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এটাকে ভালোভাবে ঘুটে ঘাটে একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এখন লম্বা লতা বানিয়ে নিলাম। আপনারা যারা বলেন সেমাই কাটতেও পারি না আর খেতেও পারি না, আজকের ভিডিওটি না টেনে দেখুন কত সহজ পানির মতো সেমাই তৈরি করা যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেমাই পিঠা তৈরি করে ফেলছি। লতা বানিয়ে নিন, চাকু দিয়ে একটু বাঁকা করে কেটে নিন, তারপর 2 পাশ হাত দিয়ে একটু ঘষে নিন। দেখেই নিন কেমন সুন্দর হয়ে গেছে সেমাই পিঠা কাটা। অনেকে ছোট করে কাটেন, আবার অনেকে বড় করেও কাটেন। আমি বড় ছোট দুইটাই করে দিলাম। এবং ট্রেডিশনাল পদ্ধতিটা দেখুন। ট্রেডিশনাল পদ্ধতিতে যারা পারবেন না তারা আমার মতো এভাবে লতা বানিয়ে চাকু দিয়ে কেটে তারপর 2 পাশটা একটু ঘষে ঘষে নিলেই দেখবেন সুন্দর সেমাই পিঠা তৈরি হয়ে গেছে। এই ভিডিওটি দেখার মাধ্যমে পুরুষ কিংবা মহিলা যে কেউ পারবেন এই জাতীয় সেমাই পিঠা বানিয়ে খেতে। এখন থেকে এই কথাটি আর কারো বলার অপেক্ষা থাকবে না যে আমি সেমাই বানাতে জানি না। 2 ধরনের সেমাই আমি কেটে নিয়েছি। এখন আমি রান্না করব একই হাঁড়িতে 2 ধরনের সেমাই। তবে কিভাবে করছি সেটাই এখন আপনারা দেখুন। চুলায় দুধ ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং সামান্য লবণের ছিটা আর 3টে এলাচ। পানিটা ফুটে ওঠার পর, অর্থাৎ দুধটা ফুটে ওঠার পর অল্প অল্প করে সেমাই দিতে হয়। অনেকেরই হয়তো জানা নেই, সেমাই যাতে জড়া বেঁধে না যায় সেজন্য অল্প অল্প করে সেমাই দিতে হবে এবং সেমাইটি 5-7 মিনিট পর পর আবার বাকিটা দিয়ে দিতে হবে। আগের দেওয়া সেমাইগুলি ফুলে ওঠার পর তারপর বাকি সেমাই আবার দিতে হবে। এইভাবে করে সেমাই রান্না করতে হয়। বড়গুলি কিছু সময় হয়ে যাওয়ার পর আমি ছোটো সেমাইগুলো এভাবে দিয়ে দিয়েছি। এখন যদি সেমাইয়ের মধ্যে বেশি পরিমাণ ঝোল থাকে দেখেন, তাহলে এটাকে একটু ঘন করবার জন্য সামান্য পরিমাণ চালের গুঁড়া অথবা একটু ময়দা গুলিয়ে ঠান্ডা পানিতে গুলিয়ে এভাবে দিয়ে দেবেন। দেখবেন সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং ধারণ করেছে। এবং একটু তালও আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে আরও তাল দিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।